না বুঝোস না নাকি তুই আয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে কিছু আমি ভিডিও আপনাদেরকে দেখাবো যার মাধ্যমে প্রমাণ হবে যে তাকওয়া আসলে লেবাস পোশাকের মধ্যে না, তাকওয়া কলফের ভেতরে। এই সাপেক্ষে একটা হাদিসও আছে, আচ্ছাকুয়া হু হা উনা, তাকওয়া লেবাস পোশাকের মধ্যে না, তাকওয়া কলফের ভেতরে। তা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। ভিডিওটি দেখুন। বুঝোস না নাকি তুই আয়। এ সাপেক্ষে আবু তাওহা মুহাম্মদ আদনান কি বলে আপনারা নিজেরাই শুনুন। এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পর্দার কেন পর্দা করো নাই? প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, পা পড়ো নাই কেন? ঠিক মতো পড়েছো কিনা? প্রত্যেক ধনীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তার একসাথে 10 জন না, একজন করে আসবে, একজন করে। এই আব্দুল্লাহ তুমি, এই ওবায়দুল্লাহ তুমি আসো, এই রহিম তুমি, আব্দুর রহিম তুমি আসো। একজন করে আল্লাহ ডাকবেন, বলো তোকে ধন দিয়েছিলাম কি করেছো? বলো তোমাকে ইলম দিয়েছিলাম হক আদায় করেছো কিনা? বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম। আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে পারে, আমার জানা নাই। আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে ইনশাআল্লাহ। আলী হাসান বলেছেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে, পানকে হালাল মনে করবে। কাকে হালাল মনে করবে? যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নাট্যকে নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। বেহায়াপনাকে জায়েজ করে নিবে। একটা পাপের কথা বলে নবীজি বলছেন তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে। আমাদেরকে সর্বদা এসব কাজ থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে মুভি, সিনেমা এবং বাংলা রোমান্টিক নাটক থেকে। এই নাটকের মাধ্যমে আমরা যে ফিল অনুভব করি এগুলো শরিয়া অনুযায়ী নিষেধ। আমাদের উচিত এইসব মুভি, সিনেমা এবং রোমান্টিক নাটক থেকে বিরত থাকা।